গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আরেকটা ব্লগ স্টার্ট করছি। আজকে হচ্ছে পৈতে ভাত, যেটা হচ্ছে 12 মার্চ। এখন সবার পৈতে বলছি, সব তত্ত্ব চলে এসছে, তত্ত্ব চলে এসছে মা বাড়ি থেকে এবারে তত্ত্ব আসছে। তো তত্ত্ব চলে এসছে মা বাড়ি থেকে, সব ওই তত্ত্বগুলোই সব রিসিভ করছে, লোকজন আসছে, মানে এক এক করে শুরু হচ্ছে আসা। আমি হয়ে গেছি রেডি, এটাই আমার আউটফিট ফর অপৈতে ভাত। তো চলো আমরা এটাই এনজয় করি, বাট আমার তো অফিস আছে, আমাকে তো অফিস করতে হবে। আফটার অফিস এনজয় ডেফিনেটলি করবো, বাট ওই মিডিলে যেটুকুই করি সেগুলোই করবো। বাকিটা ক্যাপচার, যে কোনো ক্যাপচার সব অ্যাড করে দেবো কী হচ্ছে বাড়িতে। সো চলো। হ্যাঁ, এখানে চলে এসছে মিষ্টি তত্ত্ব মামার বাড়ি থেকে। দেখি এই যে আছে, এটা কি আছে, টাওয়াল। এখানে আছে দইটা, বেশ মনে হয় যেটা পরে ইয়ে করে, রাজবেশ না ব্রহ্মচারীর যে ইয়েটা, হ্যাঁ বলছে রাজবেশ। এখানে আছে গামছা, গেঞ্জি, মালা, জুতো, ছাতা, এইটা রাজবেশ। ও এমনি ওই আর কি ওরকমই যেটা হয়, রাজবেশ তো ইয়ের থেকে পরে বিক্রম। কত মিত্তি মাম্মা। এখানে মানে রসগোল্লা আছে। তত্ত্ব চলে এসেছে। চলো আমি আমার মতো কাজ করি, এরা তত্ত্ব এনজয় করুক। আচ্ছা, পুকুর খাবার তোলা, এবং পুকুর খাবারটা তোলা হয়ে গেলে আমি খেতে পারবো, কারণ আমাকে তো টাইম টু টাইম খেতে হয়। হ্যালো মামা, আমি তোমার কে হই? মিমি ছোলা মজা। এটা আমারই ছবি, ওখানে ভিডিও হচ্ছে, ভালো করে দে। হ্যালো বলছি, আমার ব্লগ দেখিস? বলে দে। হ্যাঁ, ভিডিও দেখিস তুই আমার? ও আমাকে জিজ্ঞাসা করছে যে তাই নাকি? হ্যাঁ, পুরোটাই ভিডিও। এখানে খাওয়া দাওয়া চলছে, এই যে প্রিপারেশন, ওকো খেয়ে নাও, আমরা আসছি। তাই নাকি? ঠিক আছে, তুই খা, কার পছন্দ করিস না। আমরা যাই, আমার তো খাওয়া হয়ে গেছে, আমি অফিস করি, তোরা যা গিয়ে খেয়ে আয়। সো ওকো খেয়ে নে। আমি এখানে করে দিয়েছি ঝুটকি, এই যে ঝুটি বেঁধে বসে আছে, সারাদিন চান করেনি। চালু করেনি, তুই চান করিসনি, কাজ করছিস ওকে এখন চা কাজ। 2 ঘন্টা 1 ঘন্টা ঘুমালো পুরো, তা না 4:30 থেকে 6টা অবধি। ভাই ঢপ দিছে 5টার দিন তোদের ঘরে গেলাম না, 5টাতে কোথায়, 5টার আগে গেছিলি। আমি 5টাতে চার্জে বসিয়েছি ফোন, 5টার আগেও গেছে, কিন্তু 1 ঘন্টা ধরে ঘুমিয়েছে। তারপরে গেটটা হলো, গেটটা ওইখানটা একটু ছিল মশা তাড়ানোর জন্য। তার আগে সকাল থেকে দুধ আনা থেকে শুরু করে সব কাজ করলাম, বসে থাকি। হ্যাঁ, বসে না থাকলে কি আবার চান না করে করেছে সব কাজ। এবার চানটা করবো আজকে আপনি গিয়ে, একেবারে কাল ভোরবেলা চান করবে? না এখন চান শ্যাম্পু দিয়ে সাবান। বলো কাকা, কিছু বলবে? ওই যে গঙ্গা পুকুর নেমন্তন্ন করতে আমরা এখন যাবো পুকুর নেমন্তন্ন করতে। বাজনা চলে এসছে, গেট হয়ে গেছে, তারপরে ওই যে যেগুলো হয় না বরণডালা, তারপরে শ্রী, এগুলো সব হয়ে গেছে, সবকিছু রেডি হয়ে গেছে। এবার আমরা ভালো বলেছে যে এখন বলেছে হচ্ছে গঙ্গা নেমন্তন্ন, পুকুর নেমন্তন্ন, পুকুর ফোন করে বলছে জল নেমন্তন্ন করতে হবে। না ওটা একটু মুখ ফুসকে, আমি গঙ্গা নেমন্তন্নটা বেরিয়ে যায়। তো চলো আমি একটু মুখ ফুকগুলো ধুয়ে নিই, মুখটা চ্যাট করছে। ঠিক আছে, আমি মুখ টুক ধুয়ে নিই, দেন আমরা 10 to 15 মিনিটস এর মধ্যে বেরোবো। ওই এইখানে চ্যাট করছে দোকান, মানে কাস্টমার কি বলে, দাদা আপনার কি শেষ হয়ে গেছে, কি করবেন, এমন কিছু বলিস? না আমি বলি যে
আমরা এটা শেষ হয়ে গেছে, আপনি রিচার্জ করে ফেলুন। ঠিক আছে চলো আমরা তারপর আসছি। তারপর কত কি করতে কি খিস্তি কথা করে কলে আমি খিস্তি খাই। দেয় তো দেয়, ওদের দেয়, আমার কি, আমাকে দেয় তো দিই, আমার কোম্পানি কি দেয়। যাই হোক চলো আমরা আসছি আফটার 10 to 15 মিনিট। তুই বল তুই কত মাইনে পাস সবাই? না এসব বলতে নেই, এসব প্রাইভেট। কিছু কিনি জিনিস কিনতে ঘরের, তো আমরা কিন্তু খাবো না, রাতে আবার পিসি খাওয়াবে, আমরা খাবো না। এই যে গেট হয়ে গেছে, চলো আমরা কিন্তু খাবো না কাকি। দেখতে দেখতে না না বাট আমাদের দেখতে দেখতে দূর বাবা সবাই শুয়ে আছে এমন, আমাদের দেখতে দেখতে পইতে চলে এলো। আজ বাদে কাল আমাদের এরম টাইমে পইতে শেষ, কাকার লাখ লাখ টাকা শেষ। যাই হোক কালকে দিনের বেলা হোপফুলি যদি পসিবল হয়তো কীর্তনের ব্লগটা আপলোড হয়ে যাবে, যেটা হচ্ছে কীর্তনের ব্লগটা আপলোড করা হয়নি, আজকে ভেবেছিলাম করে দেবো বাট করা হয়নি, তো করে দেবো। এবারে কীর্তনটা সত্যি খুব মিস করেছি, মানে কীর্তনে আমরা এবারে শাড়ি পরিনি বা সারাদিনে কিছু হয়নি, এটা ভাবলেই কেরম লাগছে। যাই হোক এবার পৈতেটা ছিল বলে কীর্তনটা আর ভালোভাবে করা হয়নি, বাট ঠিক আছে চলো কীর্তনের ব্লগটা কালকে হোপফুলি যদি দুপুরে পসিবল হয়তো ছাড়বো, কিন্তু অত গ্যাদারিং আমি জানি না কতটা কী করবো, বাট এতক্ষণ হয়তো তোমরা কীর্তনের ব্লগ দেখে ফেলেছো। আর পুকুর পইতে এই যে চালু হচ্ছে, এই ব্লগটাও এডিট করে কালকে ছেড়ে দেবো, কালকে না সরি মানে আসবে আর কি, ওটাই বলছি আসবে। তো চলো আমার গলাটা অলরেডি খারাপ হয়ে গেছে, আমি জানি না কালকের পর আর কী হবে, তো চলো।
তো ভাত যেটা বড় পিসির থেকে, কারণ আজকে পোকো আমাদের বাড়িতে খেতে পারবে না, পোকো এই বাড়ি থেকে পর হয়ে যাচ্ছে, কালকে পোকো শ্বশুর বাড়িতে যাবে। পোকোর অনেক কিছু আমরা দেখে ফেলেছি, না কিছু না। এখানে এখন ভালোবাসার মরশুম চলছে, দিদির কাটা হাতে দাদা এখন ওষুধ লাগিয়ে দেবে ভালোবেসে। দেখি তোমার ভালোবাসাটা দেখিয়ে দাও। বাবা তো একটা সিরিয়াল হয়ে যাবে রে। পিঙ্কি, আর ইউ ফিলিং জেলাস? আমার জেলাস অন্য কারণে হচ্ছে। ওদেরকে বলতো ওদের বাড়িতে জায়গা আছে, যারা এই ভিডিওগুলো দেখবে। এই যে দিদি হাত কেটে চলে এসছে। এই ব্যথা তো আমি সিজারের সময় দেখিনি, এরম প্রেম। এই ব্যথা কি যে ও আমার ছাড়া লাগাবে না। আরে ও বাবা, পিঙ্কি তুমি ও বাবা, ঠিক আছে, আর ও একটা দাঁড়া আর ও একটা পাস এনেছে আয় করে, সেই পাসটা আপনারা বুঝবেন না সেটা কি, বাট সেটা খুবই ভালো কাজে লাগে। পাসটা কি আছে? আছে এখনো ব্যাগে। আমি আপনাদের ট্রাই করব। ওটাই তো আমি এই দিনটা এখানেই এরমভাবেই কমপ্লিট হলো। এখন বাজে রাত 12টা কি 12:30 হবে। সো আমাদের আড্ডা ফাড্ডা সব কমপ্লিট। এখন আমরা যাব হচ্ছে শুতে, আমাদের সব কিছু কমপ্লিট। সো কালকে ফার্স্ট মর্নিং 3:30 নাগাদ উঠতে হবে, বিকজ অফ জলসইতে যাওয়ার ব্যাপার আছে, যেরকম পুরোটাই হয়। সো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে, হোপফুলি খুব ভালো হবে ব্লগটা। সেই ব্লগটা কেমন লাগলো জানিও।